আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা অনলাইনের মাধ্যমে আমরা একটি নিউজ পেয়েছি, বিভিন্ন মিডিয়ার মধ্যে এটা প্রচার হচ্ছে। সুনামগঞ্জের সুনামধন্য শাইখুল হাদিস হযরত শাইখ গাজীনগরী রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া সৈনিক আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হাফিজাহুল্লাহকে নিয়ে এক ভাই কয়েকটি বিভ্রান্তিকর কথাবার্তা বলেছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে উনাকে দুইটি মেসেজ দিতে চাই। তার মধ্যে একটি হচ্ছে, আপনি জামাতে যোগ দিয়েছেন, আপনাকে জামাতে অংশ সাদরে গ্রহণ করেছে, আমরাও তোমাকে অভিনন্দন জানাই, তুমি জামাতে যোগ দিয়েছো। কিন্তু জামাতে যোগ দেওয়ার কারণে একজন ওলিকে, একজন আল্লাহর ওলিকে, একজন শাইখুল হাদিসকে নিয়ে তুমি বিভ্রান্তিকর কথাবার্তা বলবে, সেটা আমরা কখনো মেনে নেব না। সুনামগঞ্জের মাটিতে তুমি যদি থাকতে চাও, সুনামগঞ্জের মাটি যদি তোমার বসবাস হয়ে থাকে, তুমি অবশ্যই জানো শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুরকে নিয়ে তুমি কটূক্তি কথাবার্তা বলবে, উনি গীবত করেছে, এরকম অসত্য কথাগুলো বলবে, আর সেটা সুনামগঞ্জের মানুষ তা মেনে নেবে, তা কখনো আশা করা যায় না। তো আমি বলবো, যদি তোমার শুভবুদ্ধির উদয় হয়, তাহলে তুমি লাইভে এসে ভিডিও বার্তার মাধ্যমে শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুরের কাছে ক্ষমা চাইবে, এবং সামনে তুমি তোমার জীবনকে সুন্দর করে চলার জন্য, হযরতদের বদদুয়া থেকে বাঁচার জন্য তুমি এই কাজটাই করবে, সেই আশা রাখি। এবং দ্বিতীয় কথা হচ্ছে, সুনামগঞ্জের মাটিতে শাইখুল হাদিসকে নিয়ে তুমি এভাবে মিথ্যাচার কথাবার্তা বলবে, আর তুমি থাকতে পারবে, সেটা আমার মনে হয় না থাকতে পারবে, বা সাধারণ মানুষ তোমাকে গ্রহণ করবে। শুনেছি সে গত রাতে আমার কাছে এসেছিল, ওনার সাথে আমার দেখা হয়েছিল। তখন আমি ওনাকে বলেছিলাম যে তুমি যত দূর তাড়াতাড়ি হয় তুমি শাইখুল হাদিসের কাছে তুমি ক্ষমা চাও, আর যদি ক্ষমা না চাও তাহলে তুমি সুনামগঞ্জের মাটিতে কিভাবে থাকবে সেটা তুমি তোমার মতো চলবে। কিন্তু যদি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে, সেটা কিন্তু এই উলামায়ে কেরামও এটার দায়ভার গ্রহণ করবে না, এবং তুমি তোমার দলও এটার দায়ভার গ্রহণ করবে না। কারণ তুমি এমন এক ব্যক্তিকে তুমি নিয়ে সমালোচনা করেছো, যা প্রতিটি মানুষের হৃদয়ে রয়েছেন। বাংলাদেশের প্রতিটি মানুষই ওনাকে চেনে একজন শাইখুল হাদিস হিসাবে, আর তুমি একজন ছোট্ট মানুষ, তোমার বুঝ এখনো এতটুকু হয় নাই, এতটুকু রয়ে গেছে। তারপরে তুমি যে এত বড় মানুষের নিয়ে সমালোচনা করো, তা কখনো আমরা আশা করি নাই, এবং তুমি এটা নিয়ে ক্ষমা চাইবে, আমরা তোমার মঙ্গল কামনা করি। সাথে সাথে আমি এটা বলবো যে তুমি জামাতে যোগ দিয়েছো, ভালো কথা ভাই। আমাদের মাঝে অনেকেই বিএনপি করে, আওয়ামী লীগ করে, বাংলাদেশ খেলাফত মজলিস করে, জমিয়ত করে। তাই বলে কি তুমি এদিকে গেছো এজন্য কি আলেমদেরকে নিয়ে বিষোদ্গার করবে, মিথ্যাচার করবে? তা কখনো না ভাই। এখনো তোমার জন্য আমরা তোমার মঙ্গল চাই, তুমি এটা থেকে সংশোধন হও, তুমি এটা থেকে প্রত্যাবর্তন করো। তুমি শাইখুল হাদিসকে নিয়ে এভাবে কথাবার্তা কখনো বলবা না। শুধু শাইখুল হাদিস না, কওমি একজন আলেমকে নিয়েও কখনো মিথ্যাচার করবে না। এই আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।